কোরআনুল কারীমের নাম হলো শেফা, কোরআনুল কারীমের নাম হলো জিকির। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি। এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হইল কোরআনুল কারীম। তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত করা এটা হলো জিকির। এটা কি জিকির? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাঝে ফরমান, আফযালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদতগুলো যে আছে এইগুলার মাঝে সবচাইতে উত্তম আফজল ইবাদত হলো তেলাওয়াতে কোরআন, কোরআনুল কারীম তেলাওয়াত করা। কিন্তু আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমাদের মুসলিম পরিবারগুলো এমনভাবে ধ্বংস হয়েছে। আজ থেকে 20 থেকে 25 বছর আগে বা 30 বছর আগে দেখা যাইতো সকালবেলায় প্রত্যেক মুসলিমের ঘরে ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো, ঠিক না বেঠিক? কিন্তু এখন অবস্থা এমন, কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ আর শোনা যায় না। এখন শুধু শোনা যায় নাক ডাকার আওয়াজ। যে ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াতের দরকার ছিল, যে ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াতের কথা ছিল সকালবেলায় সন্ধ্যাবেলায়, ওই ঘরে যদি সকালবেলা নাক ডাকার আওয়াজ আর সন্ধ্যাবেলা টেলিভিশনের আওয়াজ শোনা যায়, তাহলে বলেন তো এই ঘরে রহমত নাজিল হবে নাকি গজব? এই ঘরে তো রহমত নাজিল হবে না, এই ঘরে গজব নাজিল হবে। আর আমরা বলি আল্লাহ তাআলা কেবল আমাকেই দেখলো, আমার জীবনে কোনো পাপ নাই, অন্যায় নাই, অথচ আমরা নামাজ পড়ি না। কোরআনুল কারীমের কথা যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেননি, ছোটবেলা শিখি নাই, বুঝি নাই, চেষ্টা করেন, এখন বয়স হয়েছে, তাহলে কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবা ছিল এরা কি সকলেই যুবক ছিল নাকি? বৃদ্ধ ছিল তো, যুবকও ছিল, বৃদ্ধও ছিল, মধ্য বয়সীও ছিল। তারা কেমন করিয়া শিখছে, তারা কেমন করিয়া শিখছে ওই জিনিসটা আজ থেকে চিন্তা করবেন। আপনি হয়তো দেখে পড়া সম্ভব না, আপনি পারতেছেন না, আপনি মুখস্থ করে নেন। যারা পারে তার কাছ থেকে শুনে শুনে মুখস্থ করে নেন, শুনে শুনে মুখস্থ করে নেন। কারণ যার উপর কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিলের পদ্ধতি ছিল শুনে শুনে মুখস্থ করা, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, আমি নিরক্ষরদের মাঝে একজন রসুল প্রেরণ করলাম। আর রসুলও ছিলেন নিরক্ষর, তিনি পড়তে জানতেন না, তিনি লিখতেও জানতেন না, ঠিক না বেঠিক? কিন্তু তারপরেও দেখেন তিনি হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজ থেকে আমরা কি করব? কোরআনুল কারীমের দিকে নজর দেব। কোরআনুল কারীমের ছোট ছোট যে সূরাগুলো আমরা পারি এগুলা তো পারি, যেগুলা না পারি আরও যত ছোট ছোট সূরা আছে এইগুলা হুজুরদের কাছ থেকে বা নিজের বাড়িগুলি অনেকেরই আছে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, তার কাছ থেকে লজ্জাবাদ দিয়ে শেখার চেষ্টা করবেননি, করবেননি? লজ্জা কিসের? 40 বছর 50 বছর 60 বছর জিন্দেগি যাপন করলাম, কোনো লজ্জা করলা না, সব বিষয়ে তুমি লজ্জাহীন। কিন্তু কোরআনুল কারীম যখন তোমার স্ত্রী পারে তার কাছে একটা সূরা শিখতে কিসের লজ্জা? বললাম নি? হ্যাঁ, কোরআনুল কারীম শিখার ক্ষেত্রেই লজ্জা, বাকি কাজে কোনো লজ্জা নাই। তাকে কটু ভাষায় গালি দেও লজ্জা লাগে না, তার মা বাবাকে কেন্দ্র করিয়া গালি দেও লজ্জা লাগে না, তার বাবার বাড়িকে কেন্দ্র করিয়া লজ্জা দেও, তোমার কি লাগে না? লজ্জা লাগে না। আবার তার ভাই বেরাদর প্রতিষ্ঠিত না হওয়ার কারণে ওইটা দিয়েও তুমি তাকে লজ্জা দেও, তোমার লজ্জা লাগে না? কোরআনুল কারীম তোমার স্ত্রী পারে, তুমি পারো না, তার কাছ থেকে সূরাতুল ফাতিহা শিখবা, তার কাছ থেকে সূরাতুল ইখলাস শিখবা, তার কাছ থেকে সূরাতুল ফালাক শিখবা, তার কাছ থেকে সূরাতুন নাস শিখবা। এই 5টা সূরা শিখলেই তো
4টা 5টা সূরা শিখলেই তো তুমি নামাজ আদায় করতে পারো, এইখানে তোমার কিসের লজ্জা? আর যে সমস্ত স্বামীরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, অনেকের স্ত্রী আমার আছে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না, তোমাদেরকে আল্লাহ পাকড়াও করবে। তোমাকে আমি দায়িত্ব দিয়েছিলাম এই মহিলার, শুধু তার হাতেই মজার মজার রান্না খাইলা, কিন্তু আমার কালামুল্লাহ শরীফ তুমি তাকে শিখাইলা না, এটার জবাব দাও। তারা সহজ পথ, আমার স্বামী পারতো, আমার শিখাইছে না, আমার স্বামী পারতো, আমার কাছে না শিখাইছে না। দেখেন সঙ্গীর ব্যাপারে কিভাবে নজর রাখতে হয়। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিচার দায়ের করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উট সারাদিন পরিশ্রম করে, আমি নিজেও পরিশ্রম করি, কিন্তু এই উট পরিশ্রম করি 2 জন মিলিয়া, তারপরে যখন আমি ঘুমাইতে যাই সে চিল্লা পাল্লা করে আমাকে ঘুমাইতে দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক পক্ষের কথা শুনিয়া বিচার কার্য ফয়সালা করা যায় না, তোমার উট নিয়ে আসো, তার জবানবন্দি নিতে হবে, তারপরে আমি বিচার কার্য ফয়সালা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে ওই সাহাবী উট নিয়ে আসলেন। আর দেখেন কি তাজ্জব বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটকে জিজ্ঞাসা করলেন, এ উট, তোমার মালিক আমার কাছে মামলা দায়ের করেছে, তোমার মালিককে নাকি তুমি ঘুমাইতে দাও না, সারাদিন পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করার পরে সে ঘুমাইতে যায়, তুমি ডিস্টার্ব করো, কারণ কি? উটের জবান খুলে গেল, উট বলতে আরম্ভ করলো, আমার মালিকও পরিশ্রম করে, আমিও পরিশ্রম করি, আমি শিকার করি, আমাকে দানা পানি দেয়, খাবার দেয়, কোনো সমস্যা নাই, কিন্তু তারপরে আমি ডিস্টার্ব করি, তার কারণ হইল আমার মালিক যখন এশার নামাজ আদায় না করিয়া ঘুমিয়ে যায়, এশার নামাজ আদায় না করিয়া যখন ঘুমে যায়, তখন আমি চিন্তা করি আমি পরিশ্রম করেছি, মালিকও পরিশ্রম করেছে, একটু ঘুমিয়ে নেও, শরীরটা একটু তার সুস্থ হোক, শক্তি আসুক, তারপরে নামাজ আদায় করবে। কিন্তু যখন দেখি রাত্র গভীর হয়ে যায়, কিন্তু আমার মালিক ঘুম থেকে উঠে না, ঘুম থেকে জাগ্রত হয় না, তখন আমার ভয় হয় আমার মালিক ঘুমিয়ে যাইবে, এই গভীর ঘুম থেকে আর জাগ্রত হবে না, আর আমি তার সাথে আছি, এইভাবে তার নামাজ কাজা হয়ে যাবে। যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে, এও তুমি তোমার মালিকের সাথে থাকার পরেও তোমার মালিককে কেন তুমি জাগ্রত করলে না, তোমার মালিককে কেন তুমি জাগ্রত করলে না এশার নামাজ আদায় করার জন্যে? এই ভয় যখন আমার অন্তরে আসে, এই ভয় আসার পরে আমি চিল্লা পাল্লা করতে আরম্ভ করি, আমি ক্রন্দন স্বরে ডাকতে আরম্ভ করি, যার কারণে আমার মালিকের ঘুমের ডিস্টার্ব হয়। এখন চিন্তা করিয়া দেখেন, একটা উট চতুষ্পদ জন্তু, যার কোনো কি নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, এর তো ভয়, কিন্তু আমরা কত নামাজ পরিত্যাগ করতেছি, আমাদের ভয় নাই, আমার বিবি নামাজ পরিত্যাগ করতেছে, আমার ভয় নাই, এইভাবে তার সাথে জীবনযাপন করতেছি, তার হাতের রান্না খাইতেছি। আবার যখন আমরা তবলিগ জামাতে যাই, আমি সকলকে বলতেছি না, অনেকেই বলে ফেলেন যে যারা নামাজ আদায় করে না তাদের বাড়ি দাওয়াত খাওয়া যাবে না। একবার চিন্তা করিয়া দেখেন তো, আমার স্ত্রী নামাজ আদায় করে না, আমার সন্তান নামাজ আদায় করে না, আমার নামাজের কি মূল্যায়ন? যদি আল্লাহ আমাদেরকে পাকড়াও করে, তুমি 5 ওয়াক্ত নামাজি ছিলা, মানি, তুমি আমাকে বিশ্বাস করতে, তাও মানলাম, কিন্তু কথা হলো তোমার স্ত্রীর দায়িত্ব ছিল তোমার কাঁধে, তোমার সন্তানের দায়িত্ব ছিল বালেগ হওয়ার আগ পর্যন্ত তোমার কাঁধে, কিন্তু তুমি কেন তোমার সন্তান দিগকে, তোমার স্ত্রীকে নামাজের দাওয়াত দিলা না? কোরআনুল কারীমের তেলাওয়াত হলো জিকির, আর এই জিকিরের মাধ্যমে মানুষের মন কি হয়? পরিষ্কার হয়, মানুষের মন বিগলিত হয়। এক ধনাঢ্য ব্যক্তি ছিল, রাজকীয় তার পরিবার,
তার কাজ হলো 3,03,000 দিনার আসে, তার বাৎসরিক আয় 3,03,000 দিনার। এই সম্পূর্ণ টাকায় সে নষ্ট করে ফুর্তি আমাদের মাধ্যমে, জিনার মাধ্যমে, গান বাজনার মাধ্যমে, মদ পান করার মাধ্যমে। হঠাৎ একদিন সে মদ পান করার পরে নাচ গান সব কিছু হইল, এখন তন্দ্রায় গেল। তন্দ্রায় যাওয়ার পরে সে শুনতেছে কোত্থেকে একটা করুণ সুরে আওয়াজ আসতেছে। আওয়াজটা হলো ইন্নাল আবরার লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি ওজুহিহিম নাদরাতান নাঈম ইউসকাউনা মিন রাহিকিম মাখতুম। এইভাবে যখন তার কানে আওয়াজ আসতেছে তার ঘুম ভেঙে গেল। তারপর সে বলতেছে, তার কামলা যারা ছিল তাদেরকে বলতেছে, এই যাও, প্রহরীর দায়িত্বে যারা আসো, এই করুণ সুর কোত্থেকে আসতেছে, যাও সন্ধান করো, তাকে নিয়ে আসো আমার কাছে। তারা খোঁজাখুঁজি করার পরে যায় দেখলো একটা মসজিদের মাঝে জীর্ণ শীর্ণ বালক, শরীরে মাত্র 2টা কাপড় আছে, চুলগুলো এলোমেলো, স্বাস্থ্য বলতে তেমন কিছু নাই, শুধু হাড়গুলা বাসতেছে, কঙ্কালের মতো দেখা যায়। সে দাঁড়ায় দাঁড়ায় কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। তাকে নিয়ে আসলো, সে ভয় পাইতেছে, না জানি কি আমার মামলা আছে, কেন আমাকে নিতেছেন, কোনা যাইতে বলছে, আমাদেরকে বলে নাই। কিন্তু যখন এই যুবককে নিয়ে গেল, ওই ব্যক্তি বলতেছে, ভাই তুমি কি বলতেছিলে? আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম। এত মধুর সুর আগে শুনে নেই, আবার শোনাও। আবার সে পড়তে আরম্ভ করলো, ইন্নাল আবরার লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন। এইভাবে সে কিছুক্ষণ তেলাওয়াত করার পর এখন সে বলতেছে, আমাকে তরজমা শোনাও। তাকে তরজমা শোনাইলো, তারপরে কিছু ওয়াজ নসিহত করলো, যেহেতু সুযোগ পাওয়া গেছে, যে তুমি যে নিশায় ডুবে আসো, যে নাজ নিয়ামতের মাঝে ডুবে আসো, জানিয়া রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আখিরাতে তার চাইতেও বহু গুণে নিয়ামত রেখে দিয়েছে। আল্লাহ তাআলার নিয়ামতের কাছে, আল্লাহ তাআলার উপঢৌকনের কাছে তোমার এইগুলা কিছুই না। এই কথাগুলো শ্রবণ করার পরে ওই লোকটা যুবককে পাজা দিয়া ধরল, তার সাথে গলা মিলাইল। গলা মিলানোর পর সে ক্রন্দন করতে আরম্ভ করলো, দীর্ঘ 27টি বছর আমি এইভাবে জীবনযাপন করতেছি, আল্লাহ আমাকে মাফ করবেনি। যুবক বলল, হ্যাঁ আল্লাহ আপনাকে মাফ করবে। তে সাথে সাথে তওবা করে নিল। তওবা করে নিয়ে তারপরে সে তার যত দাস দাসী ছিল, কামলা ছিল, খাদেম ছিল, সকলকে আজাদ করে দিয়েছে। তার যত ধন সম্পদ ছিল সব সৎকা করে দিয়েছে। 2টা মোটা কাপড় নিয়ে সে বাড়ি থেকে বের হয়ে গেছে। সে ক্রন্দন করতে আরম্ভ করলো, মালিক আমি বহু সময়, দীর্ঘ 27 বছর আমি তোমার নাফরমানি করেছি, দয়া করে তুমি আমার এই পাপগুলা মাফ করিয়া দাও। এইভাবে সে তার জীবন গুজার করতে আরম্ভ করলো। যেহেতু ধনাঢ্য ব্যক্তি ছিল, বহু বুজুর্গার দিন তার সাথে সাক্ষাৎ করতে আরম্ভ করলো, বড় বড় ওলামা একরাম তার সাথে সাক্ষাৎ করতে আরম্ভ করলো, আর তাকে সান্ত্বনা দিতেছে, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিয়েছে, আর ক্রন্দন করতে হবে না। সে উত্তরে বলে, আমি একদিন 2 দিন নয়, দীর্ঘ 27 বছর আমি আল্লাহর নাফরমানি করেছি। এই কিছুদিনের ক্রন্দনেই কেমন করে আল্লাহ আমাকে মাফ করবে? অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর ওলি বানায় তারপর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। আজ থেকে আমরা যে 2-4টা কথা বললাম, এগুলোর উপর খেয়াল নিব নি। কি বললাম? দিল পরিষ্কার করা। দিল পরিষ্কার করার মাধ্যম কি? জিকির করা। দিল পরিষ্কার করার মাধ্যম হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। দিল পরিষ্কার করার মাধ্যম হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। কিন্তু আমাদের অবস্থা হইল কেমন জানেন? কবি বলেন, হাজবি কাবা কা কিয়া, हजबी काबा का किया और गंगे स्नान भी, खुश रहे शैतान भी
রাজি রাখে রহমান বি। আমাদের কাজ তো হইল আমরা কি করি, বাইতুল্লাহর হজ করি, গঙ্গায় স্নান করি। আমাদের মন মানসিকতা এমন, শয়তানকেও আমরা কি রাখি, খুশি রাখি, আবার আল্লাহর কাছেও মাগফিরাত চাই। এই হলো আমাদের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বাঙ্গা সরে যে 2-4টা কথা বললাম, এগুলো আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর যদি আমার পক্ষ থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি আল্লাহর কাছে মাগফিরাত চাই। আল্লাহ আমাকে মাফ করুক, আপনারাও আমার জন্য মাগফিরাত চাইবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।